আজই কোর্টের কাগজ তৈরি হয়ে যাবে। আজই যদি এই বাড়ি ঋতুর নামে হয়ে যায় তাহলে তো সবই ঠিক আছে, না হলে নয়তো কি? না হলে পালোয়ানি। আরে কি ব্যাপার জামাই বাবা, আজকাল খুব রেগে থাকো কেন তুমি? হ্যাঁ, যেন কারোর কোনো ক্ষতি করে দেবে। কাকা বাবু, আমি বলেছি না আপনার কাজ হয়ে যাবে মানে হয়ে যাবে। দেখ নীরজ ঠাকুরপো, কাকা বাবু, তুমিও কি সেটাই দেখলে যেটা আমি দেখলাম? দেখেছি, কিন্তু না দেখার ভান করলাম। তুইও সেটা করে দে। আরে এটা কিভাবে সম্ভব কাকা? যখন বৌদি দেওরের দিকে তাকায় আর দেওর পাত্তাই না দেয়, তখন কি করে সেটা না দেখে থাকতে পারি বলো? তোর সাহস কি করে হলো আমার বৌদির সম্পর্কে এরকম নোংরা কথা বলার? হ্যাঁ, নীরজ ছেড়ে দাও ওনাকে। নীরজ, বললাম তো ছেড়ে দাও। আরে রে 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 রে। আমার মুখ থেকে জামাই বাবা শুনে শুনে ওর তো মাথায় ঘুরে গেছে দেখছি কাকা। আরে কি রে, হ্যাঁ, তোর এত সাহস হয়ে গেছে যে তুই দ্বারকা ঠাকুরের গলার কলার ধরছিস? হ্যাঁ, ছাড়বো না তোকে। এই আজকের পরে আমার বৌদির সম্পর্কে যদি একটাও কথা বলিস তাহলে জামাই বাবা, উঁচু গলায় কথা বলবার চেষ্টা করো না। আমার কানের পর্দাটা খুব নরম, এত জোরে কেন কথা বলছো? আরে তার আগে ওকেই না আমি মেরে ফেলি কাকা। না, এখনো সেই সময়টা আসেনি। সেটা না এলেই ভালো। ভালো মানুষেরা সব সময় বউয়ের কথা মেনে চলে, হ্যাঁ, বৌদির কথা নয়। বুঝতে পারলে? নীরজ, ওদের সাথে আর কথা বাড়িও না। চলো এখান থেকে, চলো নীরজ ঠাকুরপো। ঋতু, তোমার হাতে ওটা কি লুকোচ্ছ দেখাও। ঋতু, কি লুকোচ্ছ দেখাও আমাকে। বাম আছে বৌদি। আমি তো তোমার কাছেই আসছিলাম। ওই আসলে কি বলতো, আমার পায়ে না ভীষণ ব্যথা করছে। তারপর আমাকে একজন বলল যদি ওই জায়গায় কিছুক্ষণ কেউ মালিশ করে দেয় তাহলে ব্যথা তাড়াতাড়ি কমে যায়। তাই নাও, করে দাও মালিশ। আরে
এইভাবে কেন তাকিয়ে আছো আমার প্রিয় প্রীতি বৌদি? তুমি জানো তো যে খুব তাড়াতাড়ি এই পুরো বাড়িটা আমার নামে হতে চলেছে। তারপর আর কি, এই বাড়ির একমাত্র মালকিনের আদেশ পালন করবে না? আচ্ছা ঠিক আছে, নিজের ছোট যা ভেবেই নয় লাগিয়ে দাও, না হলে আমার দাদা কিন্তু খুব রেগে যাবে। চলো মলম লাগিয়ে দিচ্ছি। আমরা তোমার ঘরে যাই। চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওখানে কাঁচ ভেঙে রয়েছে, সাবধানে যেও। কত রক্ত বেরিয়েছে বেচারার। আরে মিশ্রা বাবু, ওখানে কার কি হয়েছে? ম্যাডাম, এ আমাকে এক্ষুনি বললো যে এখানে কোনো ওয়ার্কার কোলাপস হয়ে গেছে। শুনেই দৌড়ে এসেছি। এরা বলছিল যে ও ভাটির খুব সামনে দাঁড়িয়ে কাজ করছিল আর মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু ওনার নাম কি? আগে ওই ঋষি নামের কেউ। ঋষি? হিরোইন লাগছে আমায়, একদম হিরোইন লাগছে। একটা কথা বলি তোমায়, নিজের বড় যাকে দিয়ে সেবা করানোর না মজাটাই আলাদা। জেঠিমা, একটা উপদেশ দাও তো আমাকে। এবার যে এই পুরো বাড়িটা আমার নামে হতে চলেছে, তখন আমার এদের সাথে কি করা উচিত বলো তো? আমি বলতে চাইছি এর সাথে আর ওর প্রাণের স্বামী সূর্যকমলের সাথে। এদেরকে আমি বাড়িতে রাখবো নাকি বের করে দেব? জেঠিমা, তুমি শুধু এইভাবে হাসতেই থাকো, হ্যাঁ? তাহলে তুমিই বলে দাও, তোমাকে এই বাড়িতে থাকতে দেব না বের করে দেব? তোমার কি মনে হয় ঋতু, নীরজ ঠাকুরপো তোমাকে এটা করতে দেবে? কখনো না। এটা তো একদম ঠিক কথা বলেছো তুমি। আজকাল তো ও তোমার খুব আপন হয়ে গেছে, তাই না? কিন্তু তাতে কিছু হয় না। আমি আমার নীরজকে খুব ভালো করে জানি। যেরকম এক মুহূর্তের মধ্যে ও তোমার আপন হয়ে গেছে না, ঠিক সেইভাবেই এক মুহূর্তের মধ্যে আমার কাছে ফিরে আসবে। বুঝতে পেরেছো? আরে কি হয়েছে? দাদা, হ্যাঁ? কি হয়েছেটা কি ঋতু? আরে কি হয়েছে দিদি? এই সব ঠিক আছে তো? দাদা দাদা, এই না। আরে কিছুই না দারোগা দাদা, ঋতুর পাটা মুচকে গিয়েছিল, সেটাই আমি ঠিক করে দিলাম। আর দেখুন, পায়ের ব্যথাও সেরে গেছে আর ফোলা ভাবটাও কমে গেছে। আপনি জানেন নিশ্চয়ই যে মুচকে যাওয়া ঠিক করার জন্য হ্যাঁচকা টান দিতে হয়। ব্যাস সেই জন্যই ঋতু চিৎকার করেছে। আপনার কি মনে হলো? ওই তবে একটা কথা বলবো দারোগা দাদা, এভাবে দুজন জায়ের কথার মাঝখানে ঢুকে পড়া আপনার মতো বীরের একদম শোভা পায় না, তাই না? তাই না কাকিমা? চার দিন পরে এসে ব্যান্ডেজটা বদলে নিও। ওষুধগুলো টাইম মতো খেও আর প্রচুর জল খেও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। টেক কেয়ার। থ্যাংক ইউ ডক্টর। ধন্যবাদ মিশ্রবাবু। অন্ধ নাকি নেশা করে আগুনের কাছে গেছিলে? আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই মজুরি করা তোমার পক্ষে সম্ভব নয়। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? কোম্পানির কত দুর্নাম হতো তুমি জানো? স্যার, ও কাল সারাদিন কাজ করবার পরে রাতেও কাজ করছিল, সেই জন্য হয়তো চোখে ঘুম এসেছিল, তাই পড়ে গেছে।
আমার হাফ ডে লিভ স্যাংশন করার সময় আপনি আমাকে বলেছিলেন যে ডাবল ডিউটি করতে হবে, সেই জন্যই আমি। মিশ্রা বাবু, ইয়েস ম্যাডাম। ডক্টরের ফিস কোম্পানি দেবে, আপনি বিল অ্যাকাউন্টে জমা করে দেবেন। চলো সুমি। তাহলে আপনি এতক্ষণ ধরে লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলেন কেন? আরে আমি আপনার পোর্টফোলিও বানাচ্ছি, পোর্টফোলিও। বাহ 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 বাহ, একদম হিরোইনের মতো লাগছে। A1। আরে আপনি এত সুন্দর এই রান্নাঘরে থেকে কাটাচ্ছেন। আপনার আসল জায়গা হলো কোন হিরোর সঙ্গে ফিল্মের বড় পর্দায়, কি বুঝলেন? দেখুন কাকাবাবু, আমার ফিল্মে কাজ করার কোনো শখ নেই। ভালো হবে যদি আপনি আমার সঙ্গে এইসব কথা আর না বলেন। বাহ বাহ, আপনার তো প্রতিটা কথায় হিরোইনের মতো আবভাব, এমনকি আপনার চালচলনেও। বাবা বাবা, কি মিষ্টি দেখতে আপনাকে। আরে আরে দাঁড়ান প্রীতি রানী, আমার ফিল্মের গল্পটা তো শুনে যান। প্রীতি রানী দাঁড়ান, আরে দাঁড়ান না একটু। আরে প্রীতি, একবার 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 আমার ফিল্মের গল্পটা শুনে নিন। ভগবানের দিব্যি, এই গল্পটা শোনার পরে আপনি নিজে থেকে বলবেন, ও আমার হিরো, আমি তোমার হিরোইন হতে রাজি আছি। হ্যাঁ, গল্পটা হচ্ছে এমন একজনের যে তার বাপের বাড়িতে খুব আদরে বড় হয়, কিন্তু তারপর তার শ্বশুর বাড়িতে ভীষণ দুঃখ ভোগ করে। তারপর হঠাৎ একদিন ওর ভালোবাসা, প্রেম বিদেশ থেকে ফিরে আসে, আর তারপরেই শুরু হয়ে যায় সবার চোখের সামনে ওই মেয়েটি আর ওর প্রেমিকের অপূর্ব ভালোবাসা। কাকাবাবু, আমি আপনার গল্প শুনতে চাই না, আপনি প্লিজ যান এখান থেকে। বাহ 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 বাহ, এই দৃষ্টি, এই চালচলন, যত খুশি দেখাও প্রীতি রানী, আমি সব কিছু সহ্য করে নেব। কিন্তু সবার প্রথমে আমার ফিল্মের গল্পটা হলো, হ্যাঁ তো কতদূর বললাম ফিল্মের গল্পটা? হ্যাঁ, যখন ওই মেয়েটি আর ওর প্রেমিকের প্রেম সবার সামনে চলতে থাকে, তখন ফিল্মে চারিদিক থেকে ফুলের বৃষ্টি নিজে থেকেই শুরু হয়ে যায়। দেখুন প্রীতি রানী, আমার ফিল্মে সব রকম দৃশ্য আছে। অ্যাকশন, আইটেম ডান্স, রোমান্স আর অন্তরঙ্গতা। গেট আউট! আরে এভাবে কি করে গেট আউট? আগে আমার গল্পটা তো শেষ হতে দিন। এখনো পর্যন্ত সবই ইন্টারভেল পর্যন্ত গেছি, এখনো তো আমার ছবিতে অনেক কিছু হওয়া বাকি আছে। যেমন হিরোইনের উপর অত্যাচার। এই তো অত্যাচারের নাম শুনেই ভয় পেয়ে গেল। কোনো ব্যাপার নয়, আমি হিরোইনের আইটেম ডান্সও রেখে দেব। কি দেখতে প্রীতি রানীকে, বাবা বাবা, শাড়িতে তো একদম ঝাক্কাস। এটা নিজের বাড়ি মনে করো। আরে এই, অতিথি এসেছে, আপ্যায়নের ব্যবস্থা করো। বসো বসো। সবাই কিন্তু আমাদের অতিথি। হ্যাঁ, কোর্টের সমস্ত কাজে এনারাই আমাদের সাহায্য করবে। হ্যাঁ, আসুন বসুন। যাও গিয়ে খাবার নিয়ে এসো, আর বাকি খাবারের ব্যবস্থা আমি পরে করছি। হ্যাঁ,
বাকি সব কিছু পরে। আরে এখন ওইখানে দাঁড়িয়ে আছো, গিয়ে জল খাবার নিয়ে এসো, যাও। এই, হাঁ করে মুখ কি দেখছো দাঁড়িয়ে? চোখ বের করে আনবো। আরে শুনতে পেলে না কি বললো কাকা? যাও গে খাবারের জিনিসপত্র নিয়ে এসো, আর হ্যাঁ বরফও নিয়ে এসো সাথে। যা। হ্যাঁ, বিদেশি এটা। হে ভগবান, মন্দিরের মতো বাড়িটাকে এরা কি বানিয়ে দিয়েছে। প্রথম দিকে তো আমারও এরকম মনে হতো, সত্যি বলছি আমি, কিন্তু পরে অভ্যাস হয়ে গেছে। তোরও অভ্যাস হয়ে যাবে রে। কারণ যার অসুখের প্রতিকারই হবে না, তাকে তো সহ্যই করতে হবে, তাই না? আপনাদের জন্য শুধু একটা গোটা বোতল নিয়ে এসেছি আমি। হ্যাঁ, কি চাউনি রে বাবা, বাপরে বাপ, বাপ। আরে কি নাম যেন তোর? আরে যাই হোক, বরফ নিয়ে এসো, বরফ। বরফ। হ্যাঁ, আমি বলছি গজু বাবু আপনার থেকে আইস কিউব চাইছে, আইস কিউব। এই দাঁড়াও। এবারে বুঝতে পারবে মহারানী, এখনো তো কিছুই দেখোনি তুমি। আমার জেঠুর রাগ দেখবে এবার। আমার আদেশ তুমি শুনতে পাওনি? শুনেছি, কিন্তু আমি এটা করতে পারবো না। কি বললি তুই? আমি বললাম আমি এটা করব না। আরে এত সাহস! আমাকে তুই মুখের ওপর না বলছিস? হ্যাঁ, আমাকে?